তুই এটা কি মাছ কিনেছিস? পচা গন্ধ, তার মধ্যে তুই না বললি ইলিশ আনলি, এটা ইলিশ নাকি এটা? তুমি জীবনেও কি মাছ কিনো নাই? হ্যাঁ, এটা কিনার সময় তোমার চোখগুলো কোথায় ছিল? এই কি মানে ডিম সিদ্ধ দুইটা আবার ডিম ভাজা দুইটা নতুন করে এত খাওয়ার পর আবার নতুন করে ডিম খাওয়া যাবে? কোন রকম কথা শুনতে চাই না, যা দিয়েছি সবকিছু শেষ করে তারপর এখানে ঘুরবে। আর বাবা তুমি বলো বাবা, হ্যাঁ সকাল সকাল কি এত নাস্তা করা কি সম্ভব আমার পক্ষে? একটু আগে পরোটা খেলাম, সবজি খেলাম, এখন নতুন করে আবার ডিম দিচ্ছে, কলা খাচ্ছি, করে কত খাওয়া যায় বাবা? বাবা তুমি সম্ভব না। না মানে সম্ভব না কেন? সম্ভব না কেন? হ্যাঁ? অর্ক, উঠো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। বাবা, কি আশ্চর্য, ঠান্ডা হয়ে যাচ্ছে তো সবকিছু। অর্ক, এই যে আমি যে কখন থেকে বকবক করেই যাচ্ছি, আমার কথা কি কারো কারে যাচ্ছে? যাচ্ছে তো না। প্রত্যেকটা দিন আমার একই কথা বলতে হয়। সকালে হেঁটে আসার পর ঘুমানোর কোনো দরকার নেই, কিন্তু না, এই বাড়িতে আমার কথা তো কেউ শোনে না। আমার কি, ওইদিকে ঠান্ডা হচ্ছে নাস্তা, আর এইদিকে ওনার যে অফিসে যেতে হবে তার তো কোনো হুঁশই নাই। আমি না কথা বলাই বন্ধ করবো বাড়িতে, না আমি না কথাই বলবো না। বাবা কিছু বলছো নাকি? না বাবা, আমি কি বলবো? আমি তো কিছুই বলছি না। আপনি দয়া করে আমাকে একটু বলবেন যে আপনারা কখন ঘুম থেকে উঠবেন, কারণ অলরেডি 9টা বাজে। কি বলছো তুমি? 9টা বাজে মানে 9টা বেজে গিয়েছে। এই অর্ক, ও তারিখ অফিস নেই তো আজকে? 9টা বাজে। ও তাড়াতাড়ি কর না। বৌমার এত রেজাল্ট খারাপ, তুই যদি আরেকটু দেরি করিস আমাদের দুজনের কিন্তু একদম 12টা বেজে যাবে। তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যা। তাড়াতাড়ি আয় তো বাবা। কি যে চিৎকার করা না এটা 5 মিনিটের মধ্যে দুজনকে আমি এখানে চাই। এই কি মানে ডিম সিদ্ধ দুইটা আবার ডিম ভাজা দুইটা নতুন করে এত খাওয়ার পর আবার নতুন করে ডিম খাওয়া যাবে? কোন রকম কথা শুনতে চাই না, যা দিয়েছি সবকিছু শেষ করে তারপর এখানে ঘুরবে। আর বাবা তুমি বলো বাবা, হ্যাঁ সকাল সকাল কি এত নাস্তা করা কি সম্ভব আমার পক্ষে? একটু আগে পরোটা খেলাম, সবজি খেলাম, এখন নতুন করে আবার ডিম দিচ্ছে, কলা খাচ্ছি, করে কত খাওয়া যায় বাবা? বাবা একদমই সম্ভব না। না মানে সম্ভব না কেন? সম্ভব না কেন? হ্যাঁ, তোর শরীরটা দেখতে হবে না? শুকিয়ে যাচ্ছিস, বৌমা তো ঠিকই বলে, সারাদিন তুই অফিসে এত কাজকর্ম করিস, তোর তো প্রপার ফুডটা দরকার আছে। খেয়ে নে বাবা, চোখ মুখ বন্ধ করে ডিমটা খেয়ে নে। বাবা তারপর এত খাওয়ার পর কেমনে সম্ভব বাবা? শুরু করো। আর শুরু কর না, অফিস দেরি হয়ে যাবে। আচ্ছা সরি, কখন যে 9টা বেজে গেছে আমি টেরি পাইনি, বুঝছো? এই প্রত্যেকদিন না সরি শুনতে শুনতে আমি বিরক্ত। হ্যাঁ, একই কাজ করো আর প্রত্যেকদিন আমার সরি শুনতে হয়। ঠিক আছে, কি আর করা। আচ্ছা শোনো না, এই
প্রতিদিন না তোমার এই খাবার চাপটা আমার জন্য অনেক বেশি অসহ্যকর হয়ে যাচ্ছে বুঝছো, আমি নিতে পারছি না। কি বললা তুমি? না 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 কিছু বলি নেই, না খাচ্ছি, আমি খাচ্ছি। না ভাবছিলাম বাসা একটা বাবা কাজের লোক রাখা দরকার বুঝছো। আমি তো এক পায়ে খাড়া, মানে তাহলে তো খুব ভালো হয়। এই যে আপনারা দুজন স্পষ্টভাবে শুনে রাখেন, আমি যতদিন এই বাড়িতে আছি কোনো কাজের লোক এই বাড়িতে আসবে না। 3টা মানুষের জন্য আবার কিসের কাজের লোক? হ্যাঁ, টাকা কি গাছে ধরে নাকি? এই বাড়িতে কাজের লোক আসবেন না। আচ্ছা তুমি কি পরছো এটা? মানে এই ড্রেস পরে কি অফিসে যায়? তুমি দেখছো তোমার কলিগদের এইসব ড্রেস পরে যেতে? আমি তোমার ড্রেসগুলো কি শুধু স্যুট টাই সব কিছু ধুয়ে আয়রন করে রেখে দিছি, তুমি ওগুলো পরে যাও। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বাজার করতে যাচ্ছ। আরে ওই স্যুটটাই পরে না অফিস আমার খুব গরম লাগে বুঝছো, একদম কমফোর্টেবলি কাজ করতে পারি না। একটু রিল্যাক্স শার্ট পরলে ভালোই লাগে বুঝছো। আচ্ছা আমি যাই, আমি অফিসে দেরি হয়ে যাচ্ছে। ও আচ্ছা দুধটা শেষ করে যাও। আরে না জায়গা নাই প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে প্লিজ, টাটা। কি? বাবা এরকম বাবা দেখছো তুমি? আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে গেছে তো, আসার পরে খাবে। আচ্ছা তুমি এটা শেষ করো। আমি কিভাবে শেষ করবো? না আমি এর মধ্যে তো চিনি দেওয়া আছে, ও তো চিনি ছাড়া খায় না, এটা আমি খেতে পারবো না। তুমি রেহাই পাচ্ছ না, এটা চিনি দেওয়া আছে তো তোমার জন্য আরেকটা বানিয়ে আসছি, তুমি বসো। এখন না খাই? অ্যাড মানি করুন মুহূর্তেই ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড থেকে যে কোনো বিকাশ অ্যাকাউন্টে কোনো চার্জ ছাড়াই। কি আশ্চর্য ভাই, রিক্সা ডাকলাম আমি আর আপনি উঠে গেলেন। সরি ভাই, আপনি যে রিক্সাটা ডাকছেন এটা তো আমি খেয়ালই করি নাই। আর তাছাড়া আপনি আমার বয়সে অনেক বড় হবেন, আমাদেরকে তুমি করে ডাকলে হবে। আচ্ছা ভাই চলেন। এই দাঁড়ান এত তাড়াহুড়া করেন কে? ওই অফিসে তো যাইবেন, তার আগে আমগুলোকে দুইটা কথা কয়ে যান। আচ্ছা ভাই একটা কাহিনী কোন তো, মনে করেন আপনি যে প্রতিদিন অফিসে যান আর ভাবি যে বারান্দা চা থাকে, বিষয়টা কি? বেটা তুই বুঝোস না এই ব্যাপারটা? বেটা ভাই তো দেখতে অনেকই স্মার্ট, তার উপর আবার অনেক ভদ্রলোক, তাই ভাবি ভাইকে একটু বেশি ভালোবাসে, সেজন্যই তো ভাবি ভাইকে একটু নজরে রাখে, বুঝোস নাই? কিন্তু ব্যাপারটা হয়েছে আমরাও তো কত মানুষের মনে করেন নজরে রাখি, আমরাও কি সবাই ভালোবাসি? হ্যাঁ বেটা তুই বেটা বেশি কথা কস। আচ্ছা ঠিক আছে জান গা। হ্যালো ওই মামা, যাও গা তাহলে বাইরে হলে, বাইরে আবার দেরি হয়ে যায় গা। চলুন তাড়াতাড়ি চলুন। এই বাবুল, আমাদের বিল কত হয়েছে? 2035 টাকা। ওই বেটা ওই বাবুল্লা, তুই কি আমার লগে মজা লস বেটা? 2টা পচা রুটি আর 2টা কেকের দাম কি এত টাকা? ফাইজলামি করস? তুই ফাইজলামি করস? তুই এত বিল হয় কেমনে? আমি তো এটা বুঝতেছি না, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে গা? কি করছিস তুই? ভাই আগের বকেয়া সহ বিল হয়েছে 2035 টাকা। ভাই বিলটা দিয়ে দেন, আমার ছোট্ট একটা দোকান। আগের বকেয়া দিতে হবে। ধুর। ওই বেটা ওই বেটা, আমি কে তুই জানোস না বেটা? আমি মহল্লা, আমার নাম হচ্ছে বেটা শাকিল বেটা। এই 2-2.5 টাকা বিল দিলে কি আমার মানিজ্য থাকবো? এই খুচরা মুচরা টাকা বেটা বাকি খাতায় লেখা রাখবি বেটা। 2.5 কোটি টাকা যেদিন হইব ওই দিন তুই আমার কাছে 1 লগে চাবি, একবারে দিয়া দিমু। তুই এই মহল্লায় 5 তলা একটা বাড়ি করবি, কোন থেকে ভাড়া লবি, চলবি, নামাজ পড়বি, আমার দেখবি বেটা, সালাম দিবি। মাত্র 4-5টা সিগারেট বেটা, এই খুচরা টাকা কি আমার কাছে আছে হনে বেটা? বাকি খাতায় লেখা রাখ, যা বেটা, খুচরা মুচরা দিতে ভালো লাগে না, থাক। লেখা রাখ সুন্দর করে। গুড মর্নিং অঙ্ক সাহেব, কেমন আছেন? গুড মর্নিং। আচ্ছা অঙ্ক সাহেব, এই ড্রেসটা আমি নতুন কিনেছি, গিফট পেয়েছি, কেমন লাগছে আমাকে? কেমন লাগবে? আর সবসময় আপনাকে যেমনটা লাগে তেমনই লাগছে। সরি, সবসময় কেমন লাগে? আপনি বুঝতে পারছেন না? আপনাকে দেখলে আমার বিরক্ত লাগে। আপনি এখন জানতো আমাকে আমার কাজটা করতে দিন প্লিজ। অর্ক সাহেব, আপনি আমার সাথে মজা করছেন তাই না? বাই দ্য ওয়ে অর্ক সাহেব, কিছু বলবেন? না মানে হয়েছে কি, আসলে কিভাবে যে বলি বিষয়টা আপনাকে। আর এত সংকোচ না করে কি বলতে হবে সেটা বলে ফেলুন।
আপনার ফাইলটা দেখিয়ে দিতে হবে, এই তো? হয়েছে কি, আমার বাবা ফোন দিয়েছে বুঝছেন, ওনারা বন্ধুর ছেলে চায়নায় থাকে, ওখানেই বিজনেস করে। বাবার বন্ধুর ছেলে আজকে আসছে চায়না থেকে বুঝছেন, আর ওরা আমাকে দেখতে আসবে, তাই আর কি একটু আর্লি যেতে বলেছে। আপনি যদি আমার কাজটা একটু করে দিতেন অর্ক সাহেব। আপনাকে বুঝি দেখতে কেউ আসে? মানে কি, আমি কি দেখতে সুন্দর না? আমার কি বিয়ে হয়ে গেছে নাকি? না না না, সেটা আমি বলি নাই, আমি জাস্ট এমনিতেই বললাম আর কি। আপনি আসুন। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু অফিসের পর আউটিংয়ে যেতে পারি, আপনি কি যেতে চান? জি না, আপনি ফাইলটা রেখে যান, অসুবিধা আপনার কাজটা আমি করে দিচ্ছি, আপনি আসুন। এই শিলা মেয়েটা না একটা ডিস্টার্ব, তুমি কিছু মনে করো না ভাই, ও একটু এমনই। বসুন। শিলা সাফাই না গিয়ে আপনি কি জন্য আসছেন সেটাই বলুন, সমস্যা নেই। ভাই তুমি তো ভালো করেই জানো আমার বউটা কেমন, সারাক্ষণ আমাকে শুধু সন্দেহ করে, একটু কিছু হলেই হই হুল্লোড় শুরু করে দেয়, সব সময় তার কথা মতো আমাকে চলতে হয়। এটা যে কি যন্ত্রণা ভাই, তোমাকে বলে বোঝাতে পারবো না। বলেন কি, আপনার বউ এমন? আমার বউ এমন মানে? আর কারো বউ এমন? না, কারো বউ এমন না। আচ্ছা, এখন কি করতে হবে সেটাই বলেন। ভাই অর্ক, তুমি হচ্ছে এই অফিসে, না না শুধু এই অফিস হবে কেন, তুমি হচ্ছে এই পুরো কোম্পানির একজন সবচেয়ে হার্ড ওয়ার্কিং, ডেডিকেটেড, অনেস্ট অ্যান্ড অ্যাক্টিভ এমপ্লয়ি। তুমি আমার এই ফাইলটা একটু দেখে দাও না ভাই। বিশেষণগুলো একটু বেশি হয়ে গেল না ভাই? এবার বলুন তো, কি এমন সমস্যা হলো আপনার? সে কথা আর বলো না ভাই, আমার শাশুড়ির আজকে জন্মদিন, বউ এখন বায়না ধরেছে তার মাকে কিছু একটা দিবে, ব্যাস কি আর করা, এখন তার সাথে একটু শপিংয়ে যেতে হবে ভাই। আপনার শাশুড়ির মা বাবা আছেন না কুপুরে চলে গেছেন? বুঝতে পেরেছি, না তারা সেই কবেই চলে গেছে। আচ্ছা ঠিক আছে, শত হলো তো বউয়ের আবদার, আপনি রেখে যান, আমি করে দেবো, যান। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তাহলে তুমি এটা একটু কমপ্লিট করে কাইন্ডলি একটু বসের কাছে দিয়ে দেওয়া, আমি আসি তাহলে। শিলা, পরিবেশটা খুব সুন্দর না? চলো এই বেঞ্চটা খালি আছে, ওখানে বসি, আর সব তো একেবারে কপত কপতিতে ভরে গেছে। জয়নাল ভাই, আমরা পার্কে এসেছি কেন? আমাদের না শপিংয়ে যাওয়ার কথা ছিল আজকে। তুমি কি যে বলো না, এই তো গত সপ্তাহে তোমাকে একটা দামি ড্রেস কিনে দিলাম। আচ্ছা, তোমাকে আমি কতবার বলেছি যে আমাকে জয়নাল ভাই বলবে না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি আমাকে ভালোবেসে আদর করে জয় বলে ডেকো, কেমন? এই মামা দাঁড়ান, কি ব্যাপার অর্ক সাহেব, আপনি হেঁটেই বাসায় যাবেন? আরে সারাদিন আমার কাজ করার পর আপনাদের দুইজনতে কাজ করে দিলাম, অফিসে তো লেট হয়ে গেল, সারাদিন তো বসে বসে কাজ করলাম, ভাবলাম একটু হেঁটেই বাসায় যাই, শরীরের এক্সারসাইজও হয়ে যাবে। ভালো কথা, আপনাকে না আজকে ছেলেপক্ষ দেখতে আসার কথা ছিল। অর্ক সাহেব, আসলে হয়েছে কি, ছেলেটা একটা জরুরি কাজ পড়ে যায়, তাই সে আসতে পারেনি, আর ভাবলাম আমি কি করব, আমি একটু শপিং করে আসি। আচ্ছা স্যাট। অর্ক সাহেব, আপনি যদি চান আমার এসে আসতে পারেন, একটা সিট কিন্তু খালি আছে। না না, আরে অর্ক সাহেব আসেন না, আপনি সারাদিন আমার জন্য এত কষ্ট করলেন, এখন যদি আমি আপনাকে দেখি আমার সামনে আপনি এভাবে হেঁটে যাচ্ছেন, আমার খুব কষ্ট হবে। ইটস ফাইন, থাক, লাগবে না, আমি হেঁটেই বাসায় যেতে পারবো, আপনি যান, চলে যান। আসেন না। কি করছেন? আরে হাতটা ছাড়েন, আমি তো উঠে বসতেই পারি। আসেন। আচ্ছা হ্যাঁ, উঠছি। হ্যালো, ফেরার পথে ভালো দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে, বাবা খেতে চেয়েছে। আরে আমি এখন ইলিশ মাছ পাবো কোথায় এখানে?
ইলিশ মাছ রাস্তায় থাকে না অর্ক, মাছ বাজারে থাকে। রাখছি। আচ্ছা আচ্ছা ওকে ওকে এই আমাকে নামতে হবে। কেন? না না এই যে ফোন আসলো, ইলিশ বাজারে যেতে হবে, ইলিশ মাছ কিনতে হবে, বুঝছেন? আমি আসি। আরে অর্ক সাহেব আপনি যাবেন না? শুনলেন না, ইলিশ মাছ নিয়ে আমাকে বাসায় যেতে হবে। এখন যদি ইলিশ মাছ নিয়ে আমি বাসায় না যাই, তাহলে আমাকে আবার বাজারে পাঠাবে। আপনি চলে যান, আমি একা যেতে পারবো। যান। মামা চলেন তো। আসছে। কিরে, আজকে তো রাত হলো না তোর? হ্যাঁ, আরে বাবা বলো না, অফিস থেকে বেরোতে এমনি দেরি হয়ে গেছিল, তারপর ফেরার পথে তোমার জন্য ইলিশ মাছ কিনতে গেলাম না। কোথায়? এই যে আর বলো না বাবা, হয়তো কারো উপকার করতে গেছে এর জন্য। এই যে ইলিশ মাছ। ওই যে জুস রাখা আছে, খেয়ে নাও। ভয় লাগে বাবা, বুঝছো? বাবা শোনো, আমি কিছু টাকা জমেছি, বুঝছো? ভাবছিলাম তুমি যদি আর কিছু টাকা দিতে পারো, তাহলে আমরা একটা গাড়ি কিনতে পারি। তাহলে তো ভালোই হয়। বাবা এই দেখো, তোমার ছেলেকে বলছি ইলিশ মাছ নিয়ে আসতে, কি মাছ নিয়ে আসতে তার উপর পচা। এই তুই এটা কি মাছ কিনেছিস? পচা গন্ধ তার মধ্যে। তুই না বললি ইলিশ আনলি, এটা ইলিশ নাকি এটা? আরে এটা তো ইলিশ মাছই ছিল, ইলিশ মাছই তো আনলাম। তুমি জীবনেও কি মাছ কিনো নাই? হ্যাঁ, এটা কেনার সময় তোমার চোখগুলো কোথায় ছিল? না মানে, আরে চোখ তো মাছের উপরেই ছিল। আমি দোকানওয়ালাকে বললাম যে মাছটা মেপে যাতে ব্যাগের ভিতর দিয়ে দেয়। এমন সময় ওই যে বস ফোন করলো, বসের সঙ্গে কথা বললাম, তখন যদি ও ভুল করে এখন অন্য মাছ দিয়ে দেয়, মানে তোমার কি বসের ফোনকে অফিসের বাইরেও ধরতে হবে? হ্যাঁ, একটা মানুষ বাজারে গেছে মাছ কিনতে, সেখানেও বসের ফোন। আর কি বলো না তুমি, মানে বস যে কোনো মুহূর্তে ফোন দিতে পারে। আমি বাথরুমে গেলেও তো বস ফোন দিতে পারে। বস কি জানে আমি কোথায় আছি? যে কোনো প্রয়োজন হতে পারে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দাও, আমি চেঞ্জ করে নিয়ে আসি। দাও। খবরদার, তুমি কোথাও যাবে না। এই সংসারের সব কাজ তো আমিই করি, ইলিশ মাছটাও আমিই কিনতে পারবো। তুমি যাও, গিয়ে একটু ফ্রেশ হও, আমার উদ্ধার করো। বোমা, আচ্ছা যা হওয়ার হয়ে গিয়েছে, তুমি একটু শান্ত হতো, একটু শান্ত। বাবা কি বলতেছো? হ্যাঁ, তুমি জানো ইলিশ মাছের এখন কত টাকা কেজি জানো? 1000 টাকা কেজি। এই ছেলেটার বোকামির কারণে 1000 টাকা জলে গেল। আমি বুঝি না, ও অফিসের সব কাজ করতে পারে, কিন্তু বাড়ির বাইরের কোনো কাজও ঠিক মতো করতে পারে না। বোমা, তোমার শাশুড়িও না ঠিক এই কথাটাই আমাকে বলতো। ছেলে একদম বাপের মতো হয়েছে, গাধা কোথাকার। তোমাকে তো আমি পরে দেখতেছি। বাবা, বাজারে গেলাম, বাজারে একটু লাগিয়ে দেবো, হ্যাঁ? সে কি, আমরা বাপ ছেলে বাড়িতে থাকতে তুমি কেন বাজারে যাবে? দাও ব্যাগ দাও, আমি যাচ্ছি। খবরদার, একদম জায়গা থেকে উঠবে না। এই গরমের মধ্যে তুমি বাজারে যাবে? হ্যাঁ, চুপচাপ বাসা বসে রেস্ট করো। আচ্ছা তাহলে অর্ক যা, ওকে ডাকো। আচ্ছা, আজকে ছুটির দিন, ডাকো না ওকে। তুমি তোমার ছেলেকে চিনো না বাবা? নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, গিয়ে দেখো। আর যদি বলি একটু বাজারে যান, তাহলে গিয়ে কি করবে? বলবো লাউ নিয়ে আসবে মিষ্টি কুমড়া। ও আচ্ছা, আরেকটা কথা বাবা, ওই আমি তোমাদের জামা কাপড়গুলো ধুয়ে পানি ছড়তে দিয়ে দিয়েছি। অর্ক উঠলে বলবে ঠিকঠাক মতো যাতে ছাদে গিয়ে ছড়ে দিয়ে আসে। আর হ্যাঁ, ওই যে পাশের ফ্ল্যাটে যে মেয়েটা আছে, ওই মেয়েটা যদি অর্কর সাথে কথা বলার কোনো রকম চান্স পায়, তাহলে কিন্তু বাবা আমি এসে তোমাকে ধরবো, তোমার খবর আছে। ঠিক আছে, আমি দেখবো। মনে থাকে যেন, এসে যদি শুনি তাহলে আমি তোমাকে বলবো। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? তবা ভাবি, আমরা আপনার বয়সে ছোট হব, আমাদেরকে তুমি করে ডাকলেই হবে। আমি শাকিল আর ও সাইমন। আমি সাইমন। ভাবি বাজারে ব্যাগগুলো আমগো হাতে দেন। আপনি কষ্ট করে লয়ে যেতেছেন, আমার তো দেখা ভালো লাগে না। আপনার ওই যেটা সুন্দর হাতে বাজারের ব্যাগগুলি মানাইতেছে না, দেন আমগো হাতে দেন। খবরদার, আমি যেহেতু বাজার একা করতে পারছি,
বাসা পর্যন্ত বাজারগুলো আমি নিয়ে যাইতে পারবো, ঠিক আছে? তোমরা নিজেদের কাছে যাও। ভাবি আমাদের তো কোনো কাজ কাম নাই, মহল্লার সবাই বিরক্ত হয়ে আমাদের নাম দিছে এমবিবিএস। মানে কি? এমবিবিএস মানে বুঝে না। না, এমবিবিএস মানে হইলো খুবই সোজা, মা বাবার বেকার সন্তান। আমগো তো কোনো কাজ নাই, আমগো কাজের মধ্যে একটাই কাজ, ওটা হইছে বাবুল্লার দোকানে বইয়া প্রতিদিন 15 থেকে 20 কাপ চা খাওয়া, আর এলাকায় যত যুবতী মাইয়া আছে ওর উপরে নজর রাখা, ওরা যেন বিপথে যাইতে না পারে। তোমাদের সাহস তো কম না, হ্যাঁ? ফাইজলামি করো আমার সাথে তোমরা। ভাবি আপনি মনে হয় রাগ করছেন, তবে ভাবি একটা কথা জানার ছিল, ভাই বাসায় থাকতে আপনি কেন বাজারে গেলেন? সেই কৈফিয়ত কি আমার তোরে দিতে হবে? আরে ভাবি কৈফিয়ত না, কৈফিয়ত না। মনে করেন আপনি বাজার করতে গিয়া যদি আপনার এই সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যায়, তা আমগো তো খুব কষ্ট লাগবে ভাবি। এই জায়গায় বসে মনে করেন আর আড্ডায় দিতে মন চাইবো না। আমার সুন্দর চেহারার টেনশন তোদের মতো ছেলেদের করতে হবে না। আর বাজারে আমি যাব না আমার হাজবেন্ড যাবে, সেটা আমরা ডিসাইড করি। তোর এক কাজ কর, এই এলাকায় তো অনেক দরিদ্র মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, তাদেরকে বাজারটা করে দে, অনেক হেল্প হবে, দোয়া করবে তোদের জন্য, ঠিক আছে? আর নেক্সট টাইম যদি দেখছি আমার সাথে এসে সব ফাইজলামি করতে না, টেংরি টুংরি ভাঙা হাতে যদি আমি না ধরে দিছি না, তাহলে আমার নাম আমি পাল্টা রাখবো। সর! ভাবি রাগ টাগ রেখে না আসি, আসসালামু আলাইকুম। কেউ যদি সাহায্য করতে না চায়, আমরা কি জোর করে সাহায্য করতে পারবো? জায়গা ভাবি। কি হয়েছে? এত ক্লান্ত লাগছে যে? শরীর খারাপ করছে? না একটু টায়ার্ড বুঝছো। তোমার ওই যে সকালবেলা কাজ দিলা না ইলেকট্রিক বিল দিয়ে অফিসে যেতে, ওখানেই তো অনেক দেরি হয়ে গেল। কেন? তুমি তো সকাল সকালে বাসা থেকে বের হলে, এত দেরি তো হওয়ার কথা না। দেরি কি ইচ্ছা করে করলাম নাকি? এক একজন লোকের এক একটা সমস্যা। একটু সামনে গেলে পিছনের লোক বলে ভাই আমার একটু তাড়াতাড়ি যেতে হবে, একটু আমাকে সুযোগ দেন। আর একটু সামনে গেলে আরেকজন জিজ্ঞেস করে ভাই আমার আর একটু ইমার্জেন্সি আছে, আমাকে একটু সুযোগ দেন। এই দিতে দিতে অফিসে যেতে লেট হয়ে গেল আমার। অফিসে গিয়ে দেখি কি ওখানে অডিট বসছে। বস বললো অডিটর আসবে এবং যতক্ষণ অডিটর থাকবে তার সঙ্গে যেন আমি থাকি। এসব করতে করতে তো আমি শেষ। তুমি কি জীবনে শুধরাবে না? মানে আমার কথা কি তুমি কখনো শুনবা না? তোমাকে আমি বলতে বলতে জাস্ট টায়ার্ড হয়ে গেছে যে একটু চালাক হও। মানুষকে এত উপকার কেন করতে হবে? হ্যাঁ, নিজে কষ্ট করে অন্যের উপকার কেন করতে চাও তুমি? আরে বাবা উপকার করতে তো ক্ষতি নেই। আর মানুষজন যেভাবে বলে বুঝছো, খুব মায়া লাগে আমার। মনে হয় যে উপকারটা করি নাকি। শোনো, তুমি যে এত সহজ সরল না, এটা দিয়ে তুমি মানুষের কাছে সস্তা হয়ে যাচ্ছ। আচ্ছা ওকে ফাইন ফাইন ফাইন, নেক্সট টাইম থেকে তুমি যেভাবে বলবে আমি সেইভাবে চলবো, ঠিক আছে? এখন হাসো একটু প্লিজ। বোমা, এই যে বোমা, তোমার কোচিং শেষ? মানে কোচিং শেষ হলে আমি একটু তোমাদের কিছু কথা বলতাম। হ্যাঁ বাবা বলো। দেখো, আমি তো রিটায়ার করেছি অনেক বছর হলো, তোমাদেরও বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেছে। এখন ভাবছি আমি আর বাঁচবো কদিন। হ্যাঁ, সেই জন্য ভাবছিলাম যে বাড়িতে যদি একজন নতুন মেহমান আসতো তাহলে ভালো হতো না? নতুন মেহমান? হু ইজ নতুন মেহমান? চুপ করো না। এই জন্যই তুই বৌমার কাছে এত বকা খাস। মানে তুই একটা গাধা। আমি কি বলেছি সেটা বৌমা তো ঠিকই বুঝেছে। ও এতক্ষণে বুঝছি বাবা। এতক্ষণে বুঝতে পেরেছি বাবা, মানে গাধা একটা। এই বৌমা তুমি ওকে ভালো করে কোচিং করো তো, ও কিন্তু এখনো অনেক কিছুই জানে না, ওকে ভালো করে শেখাও। গর্ধব ছেলে। বাবা কি বলেছে শুনেছো? আমি তো শুনেছি, এখন তুমি বুঝলেই হলো। এখন ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি। লাইফ এখন মোবাইলে, স্ট্রিমিং, আপলোডিং, লার্নিং, সারাদিন ব্যস্ত। আবার বাসার সবার মোবাইল অফারও খুঁজতে হয়। আমার
যদিও টাইম নষ্ট হয় না, সব বিকাশ অ্যাপে। আর অ্যাপই দেয় প্যাক সাজেশন ও স্পেশাল অফার। আর কেউ দেয় বলেন? এছাড়া রিচার্জ ধামাকাতে পাই স্যারের এয়ারটেলের ইন্টারনেট, মায়ের বাংলা লিংকের মিনিট, বাবার রবির বান্ডেল বা আমার জিপির বেস্ট অফার। যে অপারেটরের যে অফারই দরকার, বিকাশ অ্যাপে আছে সব অফার। ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, আমার ওই প্রবলেমটা কিন্তু আমার বেড়েছে। কি বলো? তুমি আমাকে আগে জানোনি কেন? এখন যদি তোমার শরীর আরো খারাপ হয়? বেশি হলে কি হবে? আমি মারা যাব, আর মারা গেলে তো তোমারই ভালো, তুমি আরেকটা বিয়ে করতে পারবে। অবশ্যই হ্যাঁ, বিয়ে করার আগে না একটু খেয়াল রেখো যাতে আমার মতো মেজাজ না হয়, তাহলে কিন্তু তোমার খবর আছে, একদম জীবনটা তেজ পাতা। জি না, আমার এই ডিয়ারিং ওয়াইফই আমার জন্য ভালো। আমি তো জানি তুমি আমাকে কত কেয়ার করো, আর তুমি আমাকে যেসব বিষয়ের জন্য বকাঝকা করো, চিল্লাচিল্লি করো আমার সাথে, আমি তো বুঝি আমি যাতে সব জায়গায় সম্মানের সাথে থাকতে পারি, এই সব কিছুর জন্যই তো করো, তাই না? সব ওয়াইফই চাই তার হাজব্যান্ডটা যাতে স্মার্ট হোক, সমাজে একটা শক্ত জায়গায় থাকতে পারে, সব কিছু। সো ভালোর জন্য ওয়াইফ যা যা করে সেগুলো একটা স্বামীকে ভদ্রভাবে মেনে নিতে হয়। বাহ, তুমি এত ভালো বুঝছো, এটা তো আমি আগে জানতাম না। দুষ্ট কথাকার। শোনো, আমার মাও না আমার বাবাকে অনেক অনেক কেয়ার করতেন, অনেক ভালোবাসতেন, এই জন্যই তো বাবা মাকে সবসময় মিস করেন। আর আমার ওয়াইফও আমার জন্য একটা কেয়ারিং, বিউটিফুল অ্যান্ড মোস্ট লাভলি ওয়াইফ। আই লাভ ইউ। I love you more. শোনো, তাহলে আমরা একটা কাজ করি, ডাক্তার যে টেস্টগুলো আগে দিয়েছে ওগুলো কালকে করাই, তারপর তোমাকে ইমিডিয়েট ডাক্তার দেখাই, ইনশাল্লাহ সব ঠিক থাকবে, বুঝছো? ঠিক আছে, সেটা না হলে করলাম কালকে, কিন্তু এখন কি করব? এখন যে কি করবো, একটা কাজ করে দিল, লাইটটা বন্ধ করে ঘুমে যায়। আচ্ছা কি হয়েছে? ডাক্তার কি বললো? কিছুই বললা না, সোজা এখানে নিয়ে চলে আসছো। অর্ক, কি হয়েছে কি? আচ্ছা তুমি তো জানো না যে কোনো ধরনের সংবাদ শোনার মতো মন মানসিকতা আমার আছে, তো ডাক্তার কি বলছে সেটা আমাকে বলো, শুনতে পারবো তো। প্লিজ বলো ডাক্তার কি বলেছে। কিছু হয়নি, বললো ভয় পাওয়ার কিছু নেই, ঠিকঠাক মেডিসিন নিলে সব ঠিক হয়ে যাবে। এইটাই, এইটুকুই, আর কিছুই বলেনি? উফ, এই কথা বলার জন্য তুমি এতক্ষণ। আমি না তোমাকে শুধু শুধু বকি না, এই জন্যই বকি, এতক্ষণ ধরে আমি টেনশনে আছি, কি বললো না কি বললো, আর তুমি উফ। বেলুন আমি একটা না নিয়ে দুইটা নেই? না, আচ্ছা এটাও নিলাম। বলো তো বেলুন কত করে? 20 টাকা। এটা 20 টাকা, এটা এটা 20 টাকা। এটা 20 টাকা, আর এটা 50 টাকা। 50 টাকা। এটা 20 টাকা, এটা 20 টাকা, আর এটা? আচ্ছা ঠিক আছে, এইটা আমি তোমার থেকে নিয়ে আমি তোমাকে গিফট করবো। না, নাম কি তোমার? শিউলি। কোন ক্লাসে পড়ো? থ্রিতে পড়ো। আচ্ছা ঠিক আছে, এটা আমি নিয়ে আমি তোমাকে গিফট করলাম, ঠিক আছে? এটা তোমার, এই যে এটাও তোমার, আর এটাও তোমার। শোনো, এখন থেকে এগুলো আর করবা না, ঠিক আছে? পড়াশোনা ঠিক মতো করবা। আর অর্ক সাহেব, আসলে আমি আপনার স্ত্রীর সব রিপোর্টগুলোই দেখলাম, তো আমি একটু আপনার সাথে পার্সোনালি কথা বলতে চাচ্ছিলাম, যদি আপনি কিছু না মনে করেন, একটু একা কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, অসুবিধা নেই, একটু ওয়েট করো। অর্ক সাহেব, আপনার স্ত্রীর সব রিপোর্টগুলো দেখে আমি যেটা মনে করলাম, আপনার স্ত্রীর আসলে জরায়ু ক্যান্সার হয়েছে। তো এই ধরনের পেশেন্ট আসলে 99% রিকভারি হওয়ার চান্স খুব কম। আপনি যখন আমাকে ফার্স্ট টাইমে এসেছিলেন দেখাতে, তখন আমি বলেছিলাম যে মাঝে মধ্যে আপনি চেক আপে আসবেন, ফলো আপে থাকবেন, কিন্তু সেটা আপনি করেননি।
তো এখন আসলে যে মুহূর্তে আপনি এসেছেন আমার কাছে একদম লাস্ট স্টেজে, এই মুহূর্তে আসলে ডাক্তারদের কিছুই করার থাকে না। আপনার এখন যেটা করণীয় সেটা হচ্ছে ওনাকে হাসি খুশি রাখার জন্য আপনারা ফ্যামিলিভাবে সবাই সময় দিবেন এবং উনি যাতে হাসি খুশি থাকে, ভালো থাকে, সেজন্য ওনাকে সবসময় টাইম দিবেন। আর আপনি চাইলে আমার চেয়েও ভালো ডাক্তার বা দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে পারেন। তাতে খুব যে বেশি একটা লাভ হবে বা একদম যে কোনো কিছু পজিটিভলি পাবেন সেটা আমি আসলে বলতে পারতেছি না, কারণ ওনার ক্যান্সারটা একদম লাস্ট স্টেজে। এই স্টেজে আসলে 99%ই সম্ভাবনা কম। তারপর আপনি চেষ্টা করে দেখতে পারেন। এই অর্ক, আরে আসো না এদিকে, দেখো না, ওর নাম হচ্ছে শিউলি। কিউট না? ও কিসে পড়ে জানো? ও ক্লাস 3-তে পড়ে। আর এই দুইটা আমাকে দিয়েছে, এটা নাকি 20 টাকা, এটাও নাকি 20 টাকা। আমি ওর কাছ থেকে নিয়ে ওকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, নাও, এই দুইটা তোমার। বৌমা, বৌমার শরীর খারাপ লাগছে? না না বাবা, ঠিক আছে। ডাক্তার কি বললো? তোমরা দুজন কেউ আমাকে কিছু বললে না। আর টেনশন লাগে না বলো? জানো বৌমা, এই যে তুমি এত চুপচাপ হয়ে গেছো, আমাদের ঠিকমতো শাসন করছো না, এটা কিন্তু আমার একদম ভালো লাগছে না। মানে তোমার শাসন পেতে পেতে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি, তাই না? আবার আগের মতো হয়ে যাবো বাবা। তোমার কি কিছু দরকার ছিল? কাজ মানে ওই যে ওই চেক বইটা একটু দরকার ছিল, মানে আমি কিছু টাকা তুলবো। এই সময় টাকা কেন? না ওই হয়েছে কি, এবার অনেক বন্যা হলো তো, গ্রামের মানুষদের খুব সমস্যা হয়েছে, তাই আমি ভাবছিলাম কিছু টাকা তুলে যদি ওদেরকে দিতে পারতাম তাহলে ওরা চাষের জন্য বীজ কিনতে পারতো, সার কিনতে পারতো। মানে গ্রামের সন্তান হিসেবে আমার তো একটা দায়বদ্ধতা আছে, তাই না? হ্যাঁ বাবা, এটা খুবই ভালো সিদ্ধান্ত। তুমি বসো, আমি চেক বইটা নিয়ে আসি। আচ্ছা। আসছি। কি হয়েছে রে বাবা? এত মন মরা কেন তুই? খারাপ লাগছে? ওদিকে বৌমাও তো বেশ অসুস্থ, মানে খুব দুর্বল হয়ে পড়েছে। আচ্ছা অর্ক, ডাক্তার কি বললো? তুই তো আমাকে বললি না। বাবা, আরে কি হলো, কাঁদছিস কেন? অর্পিতার ইউট্রাস ক্যান্সার বাবা। কি? ও আর কখনো মা হতে পারবে না। না বাবা, কাঁদিস না, কাঁদিস না। তুই দেখ, আমি বলছি, আমার আমার ব্যাংক ব্যালেন্স যা আছে, আমার জায়গা জমি যা আছে, আমি সব বিক্রি করে হলেও বৌমাকে বাঁচিয়ে তুলবো। তুই একদম মন খারাপ করবি না, বৌমার কিচ্ছু হবে না। তুই দেখিস, আমি বলছি বৌমার কিচ্ছু হবে না। কোনো লাভ নেই বাবা। ডাক্তার বলেছেন একদম লাস্ট স্টেজে। অর্পিতার হাতে সময় খুব কম। বৌমা কি জানে? না, ওকে বলার দরকার নেই, বলার দরকার নেই।
আমি কেন হারবো? তুমি দুই হাত দিয়ে করলা। না এটা হবে না, দেখছো? খাবে না? খেয়ে তো ওষুধ খেতে হবে। ওষুধ খেয়ে আর কি হবে? তোমাকে একটা কথা বলে রাখবো। কি কথা বলো? আমার মাথায় একটু হাত রাখবা। আমি এতদিন তোমার সাথে অনেক চিৎকার করে কথা বলছি, অনেক রাগারাগি করছি। তুমি খুব কষ্ট পাইছো তাই না? কি বলো তুমি এসব? কেন কষ্ট পাবো? আমি না যা করছি সব তোমার ভালোর জন্য। আমি সবসময় চাইছি আমার হাজবেন্ড চলাফেরা, কথাবার্তা, পোশাক আশাক সব কিছুতে অনেক স্মার্ট হবে। সবার সাথে যখন কথা বলবে তখন সাহস নিয়ে কথা বলবে, কাউকে প্রশ্রয় দেবে না। আচ্ছা, কথা বলতে হবে। আমি তোমার জন্য খাবার নিয়ে আসি, খাইয়ে দিই তোমাকে। বিল দিয়ে দিয়েছি। মানে বিদ্যুৎ, দিয়েছি, পানি, ওটাও গ্যাস, ইন্টারনেট সব দিয়েছি। বিকাশ অ্যাপের পে বিলে এক জায়গা থেকে তুমি সব বিল দিতে পারবে। এইভাবে 1000 টাকার বিল দিয়ে দিলি? হ্যাঁ, নিশ্চিন্তে। এই দেখো রিসিট, বিল দেওয়ার প্রমাণ। আমার ছেলে মেয়ে। দেশের সবচেয়ে বড় বিল পেমেন্ট নেটওয়ার্কে সব বিল বিকাশ করুন নিশ্চিন্তে। অর্পিতা, অর্পিতা, ওঠো। 9টা বেজে গেছে তো, ওঠো না।
9টা বেজে গেছে, ওঠো। এই অর্পিতা, এই অর্পিতা, 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 এই অর্পিতা, 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 এই অর্পিতা, 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 এই অর্পিতা, অর্পিতা, ওঠো, অর্পিতা, 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 ওঠো না প্লিজ, প্লিজ ওঠো, অর্পিতা, অর্পিতা, ওঠো, 9টা বাজে তো, ওঠো না প্লিজ, ওঠো না, অর্পিতা, 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 আন্টি কই? তোমার আন্টি যেখানে গেছে আর কোনোদিন আসবে না। আমি যদি মাঝে মাঝে এখানে আসি তুমি খুশি হবে না?